এই যে কোরআনুল কারীমটা ১৫০০ বছর আগে হেরা পর্বতে যেইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই তিলাওয়াতে জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে, আজও পর্যন্ত ওই কোরআনুল কারীম আরবি ভাষায় বিদ্যমান রয়েছে। এর ভেতরে কোনো পরিবর্তন পরিমার্জন হয় নাই, আজও পর্যন্ত এটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি যিকরা উপদেশমালা কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব। কোরআন কিভাবে হেফাজত হবে? হাফিজে কোরআনের সিনাই। আজকে দেখলেন না মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা কোরআনে কারিমের হাফিজ হয়ে বের হলো মাথায় পাগড়ি নিয়ে। কি সুন্দর দৃশ্য! এই সকল সন্তানদের মা বাবা কতই না ভাগ্যবান। উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা, এদের মা বাবাকে নূরের তাজ মুকুট পরায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কোরআনটা আমি আপনার উপর নাজিল করে দিয়েছি, লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারেন, মিনাল যুলুমাতি, জুলুমাত থেকে, অন্ধকার থেকে মানুষগুলোকে যেন বের করে আনতে পারেন, ইলান নূর, আলোর দিকে যাতে পথ দেখাতে পারেন, হেদায়েতের দিকে যাতে পথ দেখাতে পারেন। এই জন্যই নবী হে, আপনার উপর আমি কোরআনটা নাজিল করে দিলাম, যাতে করে মানুষকে আলোর পথ দেখাতে পারেন, গুমরাহি ভ্রষ্টতা থেকে বের করে মানুষকে যেন হেদায়েতের পথ দেখাতে পারেন। এই জন্য আমি কোরআন দিলাম। আর আমরা এই কোরআন থেকে দূরে সরে গেলাম, কথা বলেন ঠিক কিনা? যখনই আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমাদের ঘরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠা শুরু করলো, কথা বলেন ঠিক কিনা? আহারে, পর্দার অন্তরালে অনেক মায়েরা কথাগুলো শুনছেন। আজ থেকে নিয়ে 20 বছর আগে, 15 বছর আগে মায়েদেরকে দেখেছি, যেই মা কোরআন পড়া জানতেন, ওই বাড়িতে আরো 10 জন মা বোনদেরকে একত্রিত করে সকালবেলায় কোরআনুল কারীমের তিলাওয়াত, কায়দা সিপারা আমপারার তেলাওয়াত চলতো, কথা বলেন ঠিক কিনা? এখন আর সেই মজমা দেখা যায় না। এখন আর ঘরে কোরআন নাই, ঘরের ভিতরে চলে গেছে ইন্টারনেট, ফেসবুক, ঘরের ভিতরে ইউটিউব, ঘরের ভিতরে টিভি, ঘরের ভিতরে বড় বড় ডিসপ্লে লাগানো আছে। এখন আর আল্লাহর কোরআনটা ছুঁয়ে ধরার সময় আমার মা বোনরা পায় না, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুব সমাজ এখানে আছেন, অনেক যুবক ভাই আছেন, এই মজলিসেই আছেন, 5 বছর আগে কোরআনটা হাতে নিয়েছিল, এই মসজিদে মক্তবে পড়ে কোরআনটা পড়া শিখেছিল। এই আজকের দিন থেকে নিয়ে বিগত 5 বছরে একটি বারের জন্য আল্লাহর কোরআনটা ছুঁয়ে দেখা হয় নাই, এমন যুবক আছে না নাই? ও যুবক, তুমি তো জানো না, তুমি জীবনের উদ্দেশ্য ভুলে গেছো, তোমার জীবনের কাঙ্ক্ষিত গন্তব্য তুমি খুঁজে পাও না, তোমার জীবনের সুখের ছিটা ফুটা তুমি খুঁজে পাও না, বেকারত্বের কষাঘাতে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছ, দারিদ্রতা তোমার ছাড়ছে না। তুমি তো জানো না আল্লাহর কোরআন তোমার দারিদ্রতা থেকে, তোমাকে এই দুঃখ কষ্ট থেকে দূর করে আলোর পথ দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে কোরআনুল কারীমের 27তম পারার অন্যতম একটি সূরা, সূরা আল ওয়াকিয়া, আল্লাহর নবী বলেন, যেই ঘরে দৈনন্দিন সন্ধ্যার পরে রাতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরের কোনো মানুষকে আল্লাহ তাআলা রিজিকের অভাব দান করেন না। ওই ঘরের মানুষগুলা অভাবে থাকবে না। যুবক, তুমি কয়দিন সূরা ওয়াকিয়া পড়েছো? আল্লাহর কোরআনটা খুলে পড়ো, কোরআন ঘরে নাই। ঘন্টার পর ঘন্টা মোবাইল, ফেসবুকিং, ইউটিউব, চ্যাটিংয়ে তোমার ঘন্টা পার হয়ে যায়, অথচ কোরআনের একটা পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না। নিজে পড়তে পারো না। যেই ছেলেটা কোরআন পড়া জানে, কাছে টেনে নাও, আদর করো, মাথায় হাত বুলাও, আর বলো, বাবাজি আমাকে একটা পৃষ্ঠা কোরআন পড়ে শোনাও, একটা পৃষ্ঠা কোরআন পড়ে শোনাও। আপনি এতটুকু মহব্বত করবেন, কোরআন শুনবেন, ইমানের পাওয়ারটা বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার প্রান্তরে জাবালে রহমতের পাদদেশে দাঁড়ায়া লক্ষ লক্ষ সাহাবীদের সামনে ঘোষণা করলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু, তোমরা কখনো পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের কি সকল প্রকার পেরেশানি থেকে হেফাজত করে, ভ্রষ্টতা থেকে হেফাজত করে জান্নাতের রাস্তা সহজ করে দিবে। কয়টা জিনিস? দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? দুইটা। এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এই কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের তিলাওয়াত শিখতে হবে, কোরআনকে আজমত করতে হবে, কোরআনের ভিতরে যা আছে তা দিয়ে নিজের জীবনটাকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভেতরে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সব ফর্মুলা আল্লাহর কোরআনে আছে না নাই? একটা শ্রেণী চায় না যে কোরআনটা সমাজের মানুষের ঘরে ঢুকে যাক, এটা চায় না। তারা সব সময় কোরআনের বিরোধিতা করবে, কোরআনওয়ালাদের বিরোধিতা করবে। কোরআনের মার্কাজ, কোরআনের কেন্দ্র এই বাইপাইলে মডেল টাউনে হোক, এটা অনেকেই চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন থাকলে মানুষগুলো কোরআনওয়ালা হলে সুদের কারবার বন্ধ হয়ে যাবে, মদের কারবার করা যাবে না, জুয়ার কারবার করা যাবে না, সকল প্রকার খুন খারাপির রাহাজানি সব থেকে নিজেকে বিরত রাখতে হবে যদি কোরআনটা ঘরের ভিতরে, কোরআনটা যদি সমাজের ভিতরে ছড়ায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে মদ জোয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে না নাই? এই কোরআনের ভিতরে চোর ডাকাতের শাস্তি সম্পর্কে আছে না নাই? জেনা বেবিচারের বিরুদ্ধে আল্লাহর কোরআনে স্পষ্ট বর্ণনা আছে না নাই? তারা জানে এটার বিরুদ্ধে বর্ণনা কোরআনে আছে। কোরআন যদি রাষ্ট্রে চালু হয়ে যায় তাহলে তারা এই অপকর্মগুলো করতে পারবে না, তারা এই সকল অপরাধ করতে পারবে না। বিদায় তারা চায় না আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠা লাভ করুক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিস তোমরা ধরো। এক নম্বর হলো আল্লাহর কোরআন, এই কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে। যেই কোরআনটা হলো হুদাল লিন্নাস, যেই কোরআনটা হলো সমগ্র মানব জাতির জন্য হেদায়াত, শুধুমাত্র মানব জাতির জন্যই নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত। অর্থাৎ এই কোরআন যারা বুকে ধারণ করবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানায়া দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য কোরআনটাকে বুকে তুলে নেন। আল্লাহর কোরআন দ্বারা, এই কোরআনের মাধ্যমে পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেখিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথগুলা মানুষকে হেদায়েতের দিকে পথ দেখিয়েছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীমের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে পথ হারা মানুষগুলোকে পথের দিকে ডেকেছেন, তাদেরকে আহ্বান করেছেন। আল্লাহর নবী কোরআনুল কারীমের মাধ্যমে পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেখিয়েছে কোরআনের মাধ্যমে। এই কোরআনুল কারীমটা এমন একটা শাশ্বত কিতাব, পৃথিবীর যত গ্রন্থ আছে, যত বই আছে, আজকেই বাজারে গিয়ে, রাস্তায় গিয়ে দোকান থেকে একটা বই কিনেন, ওই বইয়ের মুখবন্ধ শুরুতেই লেখা আছে মানুষ মাত্রই ভুল হতে পারে, লেখক মাত্র ভুল হতে পারে। আমার লেখায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী সংস্কারে আবার আমার এই বইয়ের ভুল ত্রুটি এগুলো আমি শুধরায় নেব। এই কথাগুলো দুনিয়ার সব বইয়ের শুরুতে থাকলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবল কোরআনের শুরুতেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, লা রাইবা ফি, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দুনিয়ার কোনো বই, দুনিয়ার কোনো কিতাবের ভিতরে এমন চ্যালেঞ্জ নাই, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই।
এই কোরআন কারিমে কোনো সন্দেহ নাই। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি একবার সুইজারল্যান্ডের একটি কনফারেন্সে বক্তব্য দিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বললেন, জমিনের উপরে আসমানের নিচেই একমাত্র শাশ্বত গ্রন্থ হলো কোরআন। এই কোরআনটাই একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ একটা কিতাব। এই বক্তব্য যখন দিলেন, পেছন দিক থেকে একজন নারী অধ্যাপিকা দাঁড়ায় অবজেকশন জানালেন, ডেকে বললেন, জনাব আপনার কথায় ভুল আছে। গোটা আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র আল্লাহর কোরআনকেই শ্রেষ্ঠ বললেন, সেরা বললেন, অথচ আরও 3টা কিতাব আছে আসমানি কিতাব। ইনজিল কিতাব আছে, তাওরাত কিতাব আছে, জাবুর কিতাব আছে। যেই তাওরাত মুসা পয়গম্বরের উপর নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হয়েছে, আর দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল হয়েছে। ওই আসমানি 3টা কিতাব বাদ রেখে কেন আপনি শুধুমাত্র আল্লাহর কোরআনকে শ্রেষ্ঠ বললেন? কারণ কি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ ডাক দেয়া বলেন, বোন শোনো, আল্লাহর কোরআনকে আমি কেন শ্রেষ্ঠ বললাম? তুমি কোন কিতাবের, কোন গ্রন্থের অনুসরণ করো? ওই খ্রিস্টান মহিলা ডেকে বলে, আমি বাইবেলের অনুসরণ করি। বলে, বাইবেল তো কোনো আসমানি কিতাব না। বলে, তাওরাত আর জাবুর ইনজিলের সংস্কার হয়ে আমাদের কাছে বাইবেল আছে। জুলফিকার আহমদ নকশবন্দি ডেকে বললেন, বোন, তোমার কাছে যেই বাইবেলটা আছে ওই বাইবেলটা আমি মানি না। তুমি যে আসমানি 3টা কিতাবের কথা বললে, যেই তাওরাত জাবুর ইনজিল যেই ভাষায়, হিব্রু কিবা ইউনানি ভাষায় নাজিল হয়েছে যেই কিতাবগুলো, ওই ভাষায় নাজিল করা কিতাবটা কোথায় আছে একটু দেখাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ভদ্র মহিলা ডেকে বলেন, জনাব আমার কাছে ওই কিতাব নাই। আমাদের কারো কাছেই তাওরাত জাবুর ইনজিলের আসল পাণ্ডুলিপি নাই। আমাদের কাছে এগুলো তো কোনোটাই নাই। যুগের পরিবর্তন হতে হতে সেগুলো ইংরেজি ভাষায় আমাদের কাছে এখন বক্ষমান রয়েছে। এই কথা বলার পরে হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ ডাক দেয়া বলে, বোন, এই যে কোরআনুল কারীমটা ১৫০০ বছর আগে হেরা পর্বতে যেইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই তিলাওয়াতে জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে, আজও পর্যন্ত ওই কোরআনুল কারীম আরবি ভাষায় বিদ্যমান রয়েছে। এর ভেতরে কোনো পরিবর্তন পরিমার্জন হয় নাই, আজও পর্যন্ত এটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি যিকরা উপদেশমালা কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব। কোরআন কিভাবে হেফাজত হবে? হাফিজে কোরআনের সিনাই। আজকে দেখলেন না মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা কোরআনে কারিমের হাফিজ হয়ে বের হলো, মাথায় পাগড়ি নিয়ে। কি সুন্দর দৃশ্য! এই সকল সন্তানদের মা বাবা কতই না ভাগ্যবান। উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা, এদের মা বাবাকে নূরের তাজ মুকুট পরায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন।